আজকে সারা দিনে কি কি কেনাকাটা করলাম আর আপনাদের ভাইয়া হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেল কেন, আর আমরা কোথায় বা ঘুরতে গেলাম, দেন কি কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি যেহেতু রাতে রান্না বান্না করি তাই সকালে রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না। সকালে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে সবকিছু গরম দিয়ে দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আজকে খাবারের মেনুতে ছিল গরুর মাংস আর ছোট মাছ চচ্চড়ি। খাওয়া দাওয়া শেষ করে আমি সবকিছু গুছিয়ে ফেললাম। আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম, আজকে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে একটু বাইরে বের হবে। আমি একটু বারান্দায় দেখতে আসলাম যে বাহিরের ওয়েদারটা কেমন। সকালে বৃষ্টি হওয়ার কারণে বাহিরের ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল। দেন আমি রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে আমরা দুজন মিলে একটু বাইরে গেলাম, কারণ আমাদের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করতে হবে এই জন্য। এই তো গাইস, আমি পুরোপুরি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। আপনাদের ভাইয়ের নিচে গাড়ি নিয়ে ওয়েট করতেছিল। দেন আমিও রেডি হয়ে চলে আসলাম, বাইকে উঠে পড়লাম। এখন আমরা রওনা দিয়ে দিলাম ডাক বাংলার উদ্দেশ্যে। আমার বাহিরে ঘুরতে গেলে মোটরসাইকেল আর রিক্সা, এই দুইটাতেই ঘুরতে খুবই বেশি ভালো লাগে। দুনিয়াতে যদি এমন হতো যে রিক্সা আর মোটরসাইকেল ছাড়া কিছুই থাকতো না, তাহলে মনে হয় আমার থেকে হ্যাপি আর কেউই হতো না, কারণ এই দুইটা যানবাহনই আমার সব থেকে ফেভারিট যানবাহন। আমরা এই জায়গায় কিছুক্ষণ দাঁড়ালাম, একটা লোকের সাথে আপনাদের ভাইয়া দেখা করবে, তাই আমরা দুজন দাঁড়িয়ে আছি, লোকটার জন্য অপেক্ষা করতেছিলাম। এই জায়গাটা খুলনা কোথায়? যারা খুলনার মধ্যে আছেন তারা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। লোকটার সাথে দেখা করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। এখানে আমরা একটু জ্যামে পড়ে গেছি, আর এইদিকে দেখেন আপনাদের ভাইয়া মহিষ দেখে মহিষের সাথে খেলা করতেছে। খুলনার জ্যাম দেখে আমার ঢাকা শহরের কথা মনে পড়ে গেছে, এত পরিমাণে জ্যাম বাজছে আজকে। ফাইনালি সবকিছু ওভারটেক করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। শুরুতে আমি একটা লেডিস শপে চলে আসছি, যেখানে সব ধরনের লেডিস আইটেম পাওয়া যায়। আমার কিছু গেঞ্জি প্যান্ট লাগবে, যার জন্য আমি এখানে এসেছি। আমি সব সময় এখান থেকেই কেনাকাটা করি, এই জন্য আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক ধরনের গেঞ্জি দেখতেছিলাম, বাট এখন আমি কনফিউজ যে আমি কোনটা রেখে কোনটা কিনবো। আমার সবগুলোই পছন্দ হচ্ছিল, আর আপনাদের ভাইয়াকে আমি বারবার বলতেছিলাম তুমি আমাকে ডিসাইড করে দাও যে আমি কোনটা কিনবো, কোন প্যান্টটা কিনবো বা কোন গেঞ্জিটা কিনবো। সে বলছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই কিনো। আমার সাথে সব সময় এমন করে, আমার যেটা ভালো লাগে আমার সেটাই কিনতে হয়। সে কখনোই আমাকে একটু চয়েস করে দেয় না। কবে যে আমার জামাইটা একটু রোমান্টিক হবে। এখান থেকে কেনাকাটা করে আমি চলে আসছি জুতার শোরুমে। এখানে জুতা কিনতে এসে আমার সেম পরিস্থিতি, আমি কোনটা রেখে কোনটা কিনবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি একদমই কনফিউজড। আপনাদের ভাইয়াকে বলতেছি, আপনাদের ভাইয়া ঘুরে ফিরে এক কথাই বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা কিনো। তাকে আমি কেমন করে বুঝাই? আমার তো সব জুতাগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে সবগুলো আমি কিনে নিয়ে যাই, কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব না। অনেক বাছাবাছির পরে আমার দুই জোড়া জুতো পছন্দ হয়েছে, দেন আমি ওই দুটোই ডান করে দিলাম। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়া আমার সাথে কি শুরু করছে। বাসায় তো শয়তানি করে করে বাইরে গেলেও শুরু করে দেয়। এখান থেকে জুতা কেনাকাটা মোটামুটি ডান। এখন আমি বেরিয়ে পড়লাম। আমার এখনো আরো কিছু কেনাকাটা বাকি আছে। সামনে কেকের দোকান দেখে আমার খুব ইচ্ছা করতেছিল কেক খেতে, তাই আমি দোকানে আসলাম আর এখান থেকে এক পিস কেক অর্ডার করলাম। আমার ভ্যানিলা ফ্লেভারের কেক খুবই পছন্দ, আর আমি এটাই সবসময় অর্ডার করি। আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। আমি ডায়েট করি আর কেক দেখলে লোভ সামলাতে পারি না। আর আপনাদের ভাইয়াকে যখন বলছে, আপনাদের ভাইয়া বলছে সমস্যা নেই, খাও, একদিনই তো খাবা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে আসলাম কেনাকাটা করতে। আপনাদের ভাইয়ার জন্য দুটো লুঙ্গি কিনতে হবে, তাই এখান থেকে আমি লুঙ্গি দেখতেছিলাম। লুঙ্গি যদি একটু স্ট্যান্ডার্ডের মধ্যে না হয় তাহলে দেখতেও ভালো লাগে না, আর পরতে তো একদমই ভালো লাগে না। অনেক বাছাই করার পরে দুটো লুঙ্গি ভালো লাগছে, আর ওই দুটো লুঙ্গি আপনার ভাইয়ার জন্য কিনলাম। দেন আমরা চলে আসছি একটা গজ কাপড়ের দোকানে। এখান থেকে আমি দুইটা গজ কাপড়ের 3 পিস নিব। অনেকদিন হয় আমি গজ কাপড়ের 3 পিস পরি না। বাছাই করার পরে এই দুটো কালার আমার পছন্দ হয়েছে, দেন এই দুটো কালারের সাথে আমি ওড়না পায়জামা ম্যাচিং করে কিনে ফেললাম। আমার সব কেনাকাটা একদম কমপ্লিট। এরপরে আমরা চলে আসছি নিউ মার্কেটে। কেনাকাটা করতে করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, তাই আমরা এখানে এসে বার্গার আর চিকেন অর্ডার করেছি। নিউ মার্কেটের রাস্তার পাশের খাবারগুলো খুবই মজাদার আর আমাদের খুবই ভালো লাগে। আমরা প্রায় সময় এখানে এসে খাওয়া দাওয়া করি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পথে রাস্তায় ফুলের দোকান দেখে আপনাদের ভাইয়াকে বললাম একটু গাড়িটা থামাতে। আমি নেমে এখান থেকে কয়েকটা গোলাপ ফুল কিনতেছিলাম। আমার ফুল কেনা দেখে দেখি আপনাদের ভাইয়াও রোমান্টিক হয়ে গেছে। সে আমার জন্য একটা গাজরা কিনেছে আর গাজরাটা নিজ হাতে পরিয়ে দিল, দেন আমাকে গোলাপ ফুলটা গিফট করলো। সারাদিনে আমরা যাই করেছি না কেন, সব থেকে বেস্ট মোমেন্ট ছিল আমাদের এটা। সো গাইস, ফাইনালি আমি সব কেনাকাটা কমপ্লিট করে বাসায় চলে এসেছি। এখন আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমি সারাদিনে কি কি কিনলাম। আমি জুতা কিনেছি 2 জোড়া, তার মধ্যে হচ্ছে এই এক জোড়া জুতা যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, এই জন্য আমি এটা কিনেছি। আর এই হলো আরেক জোড়া জুতা, এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের মধ্যে। কালারটাও খুবই সুন্দর আর জুতাগুলোর স্টাইলটাও আমার কাছে খুবই আনকমন লেগেছে, তার জন্য আমি এই জুতাটাও কিনে ফেলেছি। দেন আমি বাসায় পরার জন্য কিছু গেঞ্জি কিনেছি। এখানে
এখানে একটা গেঞ্জির পায়জামাও কিনেছি ব্লু কালারের মধ্যে। আর গেঞ্জির মধ্যে এই গেঞ্জিটা আমার খুবই ভালো লেগেছে। এটা কিন্তু বাসায় পরার না, এটা এখানে সেখানে গেলে পরতে পারবো। আর এগুলো হচ্ছে নর্মাল কিছু গেঞ্জি কিনেছি যেগুলো আমি বাসায় পরবো। গেঞ্জির কালার গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। বাসায় পরার জন্য 3টা গেঞ্জি কিনেছি আর বাইরে পরার জন্য 2টা, 5টা গেঞ্জি আমি কিনেছি। আর 5টা গেঞ্জি খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ভাইয়ার জন্য এই 2টা লুঙ্গি কিনেছি আর লুঙ্গি 2টা খুবই ভালো ছিল। একটা স্ট্যান্ডার্ড ছিল আর একটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল, ভালো লাগছে আমার, এই জন্য এই 2টা লুঙ্গি নিয়েছি। দেন আমি একটা প্যান্ট কিনেছি, প্যান্টটাও খুবই সুন্দর ছিল। এরপরে আমি হচ্ছে 2টা 3 পিস নিয়েছি নর্মাল গজ কাপড়ের। আমার গজ কাপড়ের 3 পিস অনেকদিন হয় পরা হয় না, তাই শখ করে কিনলাম। সব মিলিয়ে এই ছিল আমার আজকের শপিং। সো গাইস, আপনাদের আমার এই শপিং কেমন লাগলো আর কোন জিনিসটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।